নে সবাইকে পড়ে শোনা, আমরা পেট ভরে ভাত খাই কেন, আর অ্যান্সারে তুই কি লিখেছিস? আমরা পেট ভরে ভাত খাই হাগু করার জন্য আর বমি করার জন্য। শুনলি তো তোরা, আমরা নাকি হাগু আর বমি করার জন্য পেট ভরে ভাত খাই। আমার হাতটা আজ একটু ব্যথা আছে, না হলে তোকে মেরে আজ আমি তোর হাগু বার করে দিতাম। তারপর তুই এটা কি লিখেছিস? প্রশ্ন এসেছিল গোল কৃমি আর ফিতা কৃমির মধ্যে পার্থক্য লেখো, আর তুই অ্যান্সারে এসব কি লিখেছিস? পড়ে শোনা সবাইকে। গোল কৃমি আর ফিতা কৃমির মধ্যে পার্থক্যটা হলো রসগোল্লা খাবার পর আমাদের পেটে যে কৃমি হয় তাকে গোল কৃমি বলে। রসগোল্লাটো গোল বলে কৃমিটো গোল হয়। আর জিলেপি খাবার পর আমাদের পেটে যে কৃমি হয় তাকে ফিতা কৃমি বলে। জিলেপিটো ফিতের মতো পেঁচানো বলে কৃমিটো ফিতের মতো পেঁচানো হবে বটে। শুনলি তোরা, রসগোল্লা খেলে নাকি গোল কৃমি হয় আর জিলেপি খেলে নাকি ফিতা কৃমি হয়। এইগুলো কোন বইতে লেখা আছে বলতো? স্যার, এইগুলা কোনো বইতে লেখা নেই, আমি আইডিয়া করে বানায়ে বানায়ে লিখেছি বটে। তুই এবার এখান থেকে ভাগ, না হলে তোকেও এবার আমি বানিয়ে দেব কিন্তু। এবার কার খাতা আছে দেখি? কালো সুন্দর গুড় খাকে, মানে কালুর খাতা। কালু, তুই এখানে চলে আয়। হাবলু, তুই বলতো বাবা, নিশাচর প্রাণী কাকে বলে? একটা নিশাচর প্রাণীর উদাহরণ বলতো। স্যার, যেসব প্রাণী রাতের বেলায় জেগে থাকে আর দিনের বেলায় ঘুমায় তাদেরকে নিশাচর প্রাণী বলে। যেমন পেঁচা একটা নিশাচর প্রাণী। একদম ঠিক বলেছিস, কিন্তু এই কালু কি লিখেছে শোন। এই কালু, নিশাচর প্রাণী কাকে বলে? তুই পরীক্ষার খাতায় কি অ্যান্সার লিখেছিস সেটা তুই সবাইকে পড়ে শোনা। নিশাচর প্রাণী কাকে বলে? যে প্রাণীরা সারা রাত জেগে থাকে আর দিনের বেলাতে পড়ে পড়ে ঘুমায় তাদেরকে নিশাচর প্রাণী বলে। আমি তো এটা ঠিকই লিখেছি স্যার। এবার উদাহরণটা কি লিখেছিস সেটা পড়ে শোনা সবাইকে। নিশাচর প্রাণীর উদাহরণ হলো আমার দিদি একটা নিশাচর প্রাণী। ও সারা রাত জেগে জেগে ফেসবুক করে, ইনস্টাগ্রাম করে আর দিনের বেলায় পড়ে পড়ে ঘুমায়। শুনলি তো সবাই, ওর দিদি নাকি একটা নিশাচর প্রাণী। তোরা এসব কথা পাস কোথায় বলতো? এর পরের অ্যান্সারটাও তুই ভুল লিখেছিস। কোনটা স্যার? হাবলু, তুই বলতো উভচর প্রাণী কাকে বলে? তার একটা উদাহরণ বলতো। স্যার, যে প্রাণী জলেও বাস করে ডাঙায়ও বাস করে তাদের উভচর প্রাণী বলে। যেমন ব্যাঙ একটা উভচর প্রাণী। একদম ঠিক বলেছিস। আর এই কালু কি লিখেছে দেখ। নে কালু, পড়ে শোনা উভচর প্রাণী কাকে বলে, আর তুই সেটা কি লিখেছিস। স্যার, আমি তো ঠিকই লিখেছি, যে প্রাণী জলেও থাকে আবার ডাঙায়ও থাকে তাকে উভচর প্রাণী বলে। যেমন আমার ছোট কাকা একটি উভচর প্রাণী। এই, তোর কাকা আবার উভচর প্রাণী হলো কি করে রে? স্যার, আমার ছোট কাকা সারাদিন নদীতে মাছ ধরে আর রাতের বেলা বাড়িতে ঘুমাতে আসে। ছোট কাকা জলেও বাস করে আবার ডাঙায়ও বাস করে, তাহলে আমার ছোট কাকা একটি উভচর প্রাণী হলো না? কি সাংঘাতিক অ্যান্সার রে! তুই তো দেখছি জীবন বিজ্ঞানে নোবেল পাবি। স্যার, কবে পাবো নোবেলটা? আবার কথা বলছিস, যা ভাগ এখান থেকে। এবার কে? ঘটিন্দর কুলসাটে। ঘেটু, তুই কোন রাইটারের বই পড়িস বলতো? স্যার, আপনি যে রাইটারের বই কিনতে বলেছিলেন সেই রাইটারেরই বই পড়ি। না, সেটা কখনোই হতে পারে না। কেন হতে পারে না স্যার? তোর অ্যান্সার দেখেই আমি সেটা বুঝতে পেরেছি। হাবলু, তুই বলতো রাতের বেলায় গাছের নিচে ঘুমাতে নেই কেন?
স্যার, রাতের বেলায় গাছ কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, তাই গাছের নিচে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায়। তাই রাতের বেলায় গাছের নিচে ঘুমাতে নেই, তাতে শ্বাসকষ্ট হতে পারে। ভেরি গুড। আর এই ঘেটু দেখ কি লিখেছে। নে ঘেটু, তুই এসে পড়ে শোনা, রাতের বেলায় গাছের নিচে ঘুমাতে নেই কেন, আর তুই অ্যান্সারে কি লিখেছিস। রাতের বেলায় গাছের নিচে ঘুমালে গাছের ডালপালা ভেঙে গায়ের উপর পড়লে মানুষ মারা যেতে পারে, তাই রাতের বেলায় গাছের নিচে ঘুমাতে নেই। তাছাড়া রাতের বেলায় অনেক গাছে ভূত পেতনি থাকে, তার জন্য রাতের বেলায় গাছের নিচে ঘুমানো খুবই বিপজ্জনক। শুনলি তো তোরা, রাতের বেলায় নাকি গাছে ভূত পেতনি থাকে। ঘেটু, তুই আমার সামনে থেকে ভাগ, না হলে তোর অবস্থাও এখন আমি বিপজ্জনক করে ছাড়বো। এবার ফেলুর খাতা। ফেলু, তুই কি কখনো ভালোভাবে অ্যান্সার লিখতে পারিস না? কেন স্যার, আমি তো ভালোভাবে অ্যান্সার লিখেছি। আয়, তুই এখানে আয়। প্রশ্ন এসেছিল, আমাদের পঞ্চ ইন্দ্রিয় কাকে বলে? এই পঞ্চ ইন্দ্রিয়র কাজগুলো বর্ণনা করো। আর তুই এইসব বানিয়ে কুনিয়ে কি লিখেছিস? স্যার, আমি ঠিকই তো লিখেছি। নে, তুই কি লিখেছিস সবাইকে পড়ে শোনা। পঞ্চ ইন্দ্রিয় হইল আমাদের চোখ, কান, নাক, জিহ্বা আর ত্বককে একসাথে পঞ্চ ইন্দ্রিয় বলে। আমাদের এই পঞ্চ ইন্দ্রিয় বিয়ে বাড়িতে খুব কাজে লাগে। বিয়ে বাড়িতে বর কেমন দেখতে হয়েছে, বউ কেমন দেখতে হয়েছে, কে কি রকম শাড়ি পরে এসেছে, কার হাতে কত দামি মোবাইল আছে, মেনু কার্ডে কি কি খাবারের নাম লেখা আছে, এইগুলো সব আমরা চোখের সাহায্যে দেখতে পাই। তারপরে বিয়ে বাড়িতে কি গান বাজছে, কার সাথে কে কি কথা বলছে, বর আর বউকে নিয়ে কে কে সমালোচনা করছে, সেইগুলো সব আমরা আমাদের কানের সাহায্যে শুনতে পাই। তারপরে বিয়ে বাড়িতে কে কি রকম সেন্ট মেখে এসেছে, কোন খাবারটা বাসি হয়ে গেছে, কোন খাবারটা ভালো আছে, সেগুলো আমরা আমাদের নাকের সাহায্যে গন্ধ শুকে বলে দিতে পারি। তারপরে বিয়ে বাড়িতে কোন খাবারটা ঝাল হয়েছে, কোন খাবারটা নুনে কম হয়েছে, কোন খাবারটা নুনে বেশি হয়ে গেছে, সেইগুলো আমরা আমাদের জিহ্বার সাহায্যে বুঝতে পারি। তারপরে বিয়ে বাড়িতে কোন খাবারটা গরম আছে, কোন খাবারটা ঠান্ডা হয়ে গেছে, এইগুলো সব আমরা আমাদের ত্বকের সাহায্যে বুঝতে পারি। স্যার, আমি তো ঠিকই লিখেছি স্যার। তুই থাম এবার, ঘন্টা পড়ে গেল, না হলে আজ আমি তোকে মেনু কার্ড ধরে ধরে বিয়ে বাড়ির খাবার খাইয়ে ছাড়তাম। এই তোরা বস, আমি আজ যাই।